নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। কন্যার সমসপ্তম ঘরে অবস্থান করছে শনি গ্রহ। করছে, যদিও এটা দিন দশেক পর থেকে করবে, মানে ভিডিওটি তৈরি করছি যখন তার দিন দশেক পর থেকে এই ট্রানজিটটা শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি 29শে মার্চ থেকে। আর এই 29শে মার্চ থেকে কনস্ট্যান্টলি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে একটা বিষয় বুঝতে হবে, ঠিক 2.5 বছরের একটা ট্রানজিট। সমসপ্তমে শনি, শনির দৃষ্টিতে থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা, এবং রাশিতে দৃষ্টি একটা কড়া বন্ধনে থাকবে। আমি প্রথমেই বলছি, এই ট্রানজিট 60% ভালো, 20% মিডিওকর, 20% একটু ডিস্টার্ব। কোন কোন বিষয়ে ভালো হবে সেগুলো জানবো, তবে যেটা বেশি জানা দরকার যে কোন কোন বিষয়ে সচেতন থাকবে। সমসপ্তমে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনার রাশির নবমে, সপ্তম দৃষ্টি আপনার রাশিতে, আর দশমতম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে থাকবে। আপনার এডুকেশন, আপনার বিদ্যা, আপনার বিবাহ, আপনার সংসার জীবন, আপনার দাম্পত্য জীবন প্রভাবিত হবে এই ট্রানজিটে। ভেরি সিগনিফিকেন্ট। আপনার ভাগ্যস্থানও প্রভাবিত হবে এই ট্রানজিটে। তবে সপ্তমে শনির অবস্থান নিয়ে নানা মুনির নানা মন্তব্য, নানা বক্তব্য। কিরকম বক্তব্য, কিরকম মন্তব্য? অনেকেই মনে করেন সমসপ্তমে শনির অবস্থান খুব ভালো নয়, আবার অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পজিটিভ মনে করা হয়। অ্যাকচুয়ালি 8th হাউস, 4th হাউস, 2nd হাউস, 12th হাউস, ইভেন রাশিতে শনির যে প্রভাব, শনির যে ইম্প্যাক্ট, সেটি খুব ভালো না। বাট বাকি সাইনগুলোতে শনির ইম্প্যাক্ট তুলনামূলকভাবে ভালো। তো এখন প্রশ্ন হলো, শনির কি কি ইম্প্যাক্ট আসবে, কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে। প্রথমে বলবো বিজনেস নিয়ে। যারা ব্যবসা করেন, বহু জাতক জাতিকা কন্যার ব্যবসা করেন, আর কন্যার মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি এমনি থেকেই তৈরি হয়ে যায়। তো ব্যবসাটাকে কন্টিনিউ করুন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। কি কি বিষয়? প্রথমত, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি সচেতন থাকতে হবে। পার্টনারশিপে ইনভেস্টমেন্ট আমি প্রথমেই মানা করব। I am not going to suggest to you to do partnership business. পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, কিছু সমস্যা কন্যা রাশির আসতে পারে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে কিছু ডিস্টারবেন্স, কিছু সমস্যা আসার সংযোগ থাকছে কন্যা রাশির। পার্টনারশিপকে অ্যাভয়েড করুন। এর আগে পার্টনারের থেকে সমস্যা তো এসেছে আপনার অলরেডি, এটা তো নতুন নয় যে পার্টনার থেকে সমস্যা আসেনি, পার্টনার থেকে জটিলতা আসেনি, শুধুমাত্র একা একাই পথ চলেছি, সব কিছু ঠিকঠাকই ছিল, কোনো রকম ডিস্টারবেন্স আসেনি। না, এসেছে, সমস্যা এসেছে, ক্ষতি হয়েছে, মানানসই আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাই চুপ করেছিলেন। কিন্তু বেশি দিন চুপ করে থাকলে তো প্রবলেম বেড়ে যাবে। স্যাটার্ন সপ্তমে আছে, ব্যবসার গতি হালকা স্লো হবে, বাট ব্যবসা কন্টিনিউ হবে। গতি বৃদ্ধি পুরোপুরি হবে না, হালকা স্লো হবে, বাট কন্টিনিউ হবে। খুব যত্নে রাখবেন আপনার পার্টনারকে, আপনার ভালোবাসার মানুষ, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, খুব যত্নে রাখবেন, একদম তুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন। ইউজুয়ালি তাদের একটু হালকা হেলথ প্রবলেম হতে পারে। আই বিলিভ যে সেটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ এভরিথিং। তো সেটা ম্যানেজ করে নেওয়ার অবকাশ, দুর্জয় সাহস আপনার মধ্যে আছে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন, এটা আমি ডেফিনেটলি শিওর। এবং এটাকে আরো কন্টিনিউ করার চেষ্টাতেও যে আপনি সাকসেসফুল হবেন, এটা নিয়েও কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। শনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয়। তার মানে এটা নয় যে সব সময় আপনাকে নতুন জামা পরে থাকতে হবে, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে সব কিছুতে। খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কথাবার্তার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যত বেশি রাখবেন তত ডেভেলপমেন্ট হবে। শুক্র লাক্সারিকে রিপ্রেজেন্ট করে। লাক্সারি মিন্স
শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না, একটু বেটার বেটার বেটার। বাট শনি পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ক্ষেত্রেই পছন্দ করেন, কঠোর পরিশ্রমকে পছন্দ করেন, ছল চাতুরি একদম পছন্দ করেন না। তাই শনির এই ট্রানজিটে আপনার বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কথাবার্তা বলতে হবে খুব সাবলীলভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলবেন তত বেটার হবে। আর আমি চাই আপনারা এই জায়গাটাকে মেনটেন করুন। সমসপ্তমে শনির অবস্থান রিলেশনশিপ সো অ্যান্ড সো ম্যাটারগুলিতে হালকা হালকা প্রভাব দিতে পারে, নেগেটিভ পজিটিভ সো অ্যান্ড সো প্রভাব হয়তো মাঝে মাঝে দেবে। তবে এটা নিয়ে অতিরিক্ত নেগেটিভিটির জায়গা থাকবে বলে আমার মনে হয় না। এটা নিয়ে অতিরিক্ত নেগেটিভিটি আসবে না। কিছুটা ম্যানেজ করে পথ চলার চেষ্টা করুন, কিছুটা ম্যানেজ করে পথ চলুন, ভালো হবে। এবং নতুন বিয়ের ক্ষেত্রে হালকা স্লো মুভমেন্ট কাজ করতে পারে, তাড়াহুড়ো করবেন না, শনি যেভাবে চাইছে সেভাবে করুন, ভালো হবে। চলে আসি ভাগ্যস্থানে শনির দৃষ্টির ফল। পিতার স্বাস্থ্যকে কিন্তু যত্নে রাখতে হবে। আমি প্রথমেই বলি, খুব স্পেসিফিক বললাম, মায়ের স্বাস্থ্য 18ই মের পরে এমনি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, একদম রিল্যাক্স থাকুন। আমি আগেও বলেছি, একই কথা বলছি। বাট পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। যত বেশি সচেতনতা রাখা যায় তত বেশি সচেতনতা রাখলে বিষয়টা সুবিধাজনক হবে, বিষয়টা পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এবং স্পেসিফিকভাবে আপনাদের জানাই, শনির এই সঞ্চার আপনার এডুকেশনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে। অনেকেই দেখবেন এই সময় রিপিটার হবেন, এক বছর থাকবো, নিট এক্সামিনেশন দেব, বা JEE মেন্স বা অ্যাডভান্সেড এক্সামিনেশনগুলো দেব। ঠিক আছে, আপনি এক্সামের জন্য এক বছর থাকার ডিসিশন নিয়েছেন, সেটাকে আমি সাধুবাদ জানাই, বা নিতে চলেছেন বা নিতে চাইছেন। কিন্তু বুঝে নেবেন যে আপনার পক্ষে কতটা সম্ভব অ্যান্ড অ্যাকচুয়ালি আপনি কি চান। অনেক সময় দেখা যায় জাতক জাতিকারা পিতামাতার চাপে বা অন্যান্য কোনো বিষয়ের প্রভাবান্বিত হয়ে এই ডিসিশনগুলো নিয়ে নেন। এটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। আমার মনে হয় তাতেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যত খেয়াল রেখে চলতে পারবেন তত ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। যত খেয়াল রেখে চলবেন না তত সমস্যার জায়গা বাড়বে। রাশি কন্যার ক্ষেত্রে শনির এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে বাধাকে কাটাবে, বিজনেস চলবে, কন্টিনিউ হবে, বন্ধ হবে না, প্রফেশন বন্ধ হবে না। পারিবারিক ক্ষেত্রে আপনাদের তো কিছু গোলযোগ আছে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু অসন্তোষ, এগুলো কনস্ট্যান্টলি চলছে। আমাদের এই জায়গা থেকে রিল্যাক্সেশন দরকার, রাইট? আমাদের এই জায়গা থেকে রিল্যাক্সেশন দরকার। অ্যান্ড এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা সেই রিল্যাক্সেশনটা অবশ্যই তৈরি করতে পারবো, এটুকু বলতে পারি। স্যাটার্নের ট্রানজিটে পিতামাতাকে যত্নে বেশি রাখতে হবে, ওয়াইফ হাজবেন্ডকেও যত্নে রাখতে হবে, শারীরিক শুশ্রূষা রাখা উচিত। খাদ্যদ্রব্যের প্রতি কন্যাকে আমি দায়িত্বশীল হতে বলবো, ওয়েস্ট করবেন না। এবং পরিমিত আহার, আমি মনে করি এটা আপনার জন্য শুভ হবে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে কন্যা, পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, হেলথের জন্য সময় একদমই রাখছেন না। শরীরের কসরত করা, শারীরিক চর্চা করা, এই ম্যাটারগুলোকে আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে। যত বুঝে শুনে চলতে পারবেন তত পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কন্যা রাশির হাজব্যান্ড ওয়াইফের বিষয়টাও আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি, সেই জায়গাটা কিভাবে যত্নে রাখতে হবে সেটাও আপনারা জানেন। আপনার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কন্যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কন্যার মা। আমি ফ্রেন্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে অলরেডি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবং লক্ষ্যটাকে স্থির রাখবেন, কোনো রকম বাহ্যিক প্রভাবে লক্ষ্যটাকে যেন বিচ্যুতকরণ না করা হয়, ইটস ভেরি নেসেসারি। বাকি সব বিষয় যেভাবে চলছে সেভাবেই চলবে, এবং কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আশা রাখবো। শনি যাদের বাচ্চাটা একটু নেগেটিভ, একটু দুর্বল, কিন্তু নেগেটিভ সিগনিফিকেশনে আছে, হঠাৎ করে নীলা পড়ে নেবেন না। হ্যাঁ, সাতমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।